চিতল মাছের পেটি এনেছে বাজার থেকে, তার ঝোল হবে, কালিয়া হবে, চিতল মাছের কালিয়া হবে। বন্ধুরা, আপনাদের রেসিপিটা পরে দেখাবো। চিতল মাছের পেটি এনেছে আর ফ্যাসা মাছ এনেছে, শাশুড়ি মা ভাজা খাবে ফ্যাসা মাছ আর চিতল মাছের পেটি। কার কার এই চিতল মাছের পেটি ভালো লাগে বন্ধুরা বলুন তো? খুবই ভালো লাগে চিতল মাছের পেটি খেতে। ঠিক আছে, পরে আবার আপনাদের দেখাবো রেসিপিটা। দেখুন বন্ধুরা, এই চিতল মাছ এনেছে, চিতল মাছের পেটি, এগুলো ভাজা হয়েছে, এগুলো এখন আমি ঝোল করব। ঠিক আছে, প্রতিদিন জিরে ফোড়ন দিচ্ছি, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো জল দিয়ে গুলে এগুলো একে একে দিয়ে দেবো। এখন একে একে দিয়ে দিচ্ছি। গরম জল করে রেখেছি। একটু ভাজা ভাজা হবে। মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, এগুলো একটু কড়া কড়া করে ভাজা ভাজা হবে। মাছের তেল তুলে রেখেছিলাম, কতটা লাগবে একটু, আজকে এই মাছে একটু বেশি তেল লাগে। একটু তেল দিয়ে ভাজা ভাজা করছি। এবার এই গরম জল, উষ্ণ গরম জল, এটা দিয়ে দিই। এটা ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা। শাশুড়ি মা অতটা ঝাল খেতে, মুখে ঘা হয়েছে না কী হয়েছে। ফুটে গেছে মাছের ঝোল। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এবার আস্তে আস্তে গরম ফুটবে, একটু কমিয়ে রাখবো। এই ঝোলটা ফুটে গেলে মাছ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, চিতল মাছের ঝাল হয়ে গেছে। এই দেখুন চিতল মাছের ঝাল বানিয়েছি। কার কারে চিতল মাছের ঝোল খেতে ভালো লাগে বন্ধুরা বলুন তো? চিতল মাছের ঝাল, চিতল মাছের মুইছাও হয়, সেটা উপরের গাদা মাছটা দিয়ে হয়। এটা হচ্ছে পেটি, এটা দিয়ে বেশ লাল লাল করে ঝোল করে ভালো লাগে খেতে। জিরে আদা বাটা দিয়ে ঝোল হয়েছে, গরম মশলা দিয়ে চিতল মাছের ঝাল।